সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। শিব ঠাকুর কী বলেছিলেন নারদকে, সেই বিষয়ে আমরা আজকে জানব। যে শিব ঠাকুর নারদমুনিকে বলেছিলেন, যে জ্ঞান কৃষ্ণ ভক্তি প্রদান করে সেই জ্ঞানই হলো যথার্থ জ্ঞান। যেসব প্রাণী এই চরাচরকে দুঃখময় দর্শন করে জীবনভর নিজের মুক্তি বাসনা করে, তাদের সেই মুক্তি স্বল্প কৃষ্ণভক্তির 16 ভাগের 1 ভাগ পরিমাণও মূল্য থাকে না। হে নারদ, শ্রীকৃষ্ণের যারা ভক্ত তাদের সংসর্গে থাকলে তবেই সেই সব তুচ্ছ জ্ঞানীদের হৃদয়ে ঐকান্তিকী ভক্তির উদয় হয়। বৃক্ষের অঙ্কুর যেমন বৃষ্টি হলে বর্ধিত হয়, জল না পেলে সূর্যতাপে শুকিয়ে যায়, তেমনি কৃষ্ণ ভক্তদের সঙ্গে ভক্তির আলাপে হৃদয়ে ভক্তি বৃক্ষের নব অঙ্কুর বর্ধিত হতে থাকে। সংসর্গের জন্য দোষ ও গুণ উভয়ই হয়ে থাকে। এই জন্যে সাধুরা সর্বদা সৎসঙ্গ বাঞ্ছা করেন। নিকৃষ্ট ধাতুর সংযোগে সোনাও মলিন হয়, তাই মনীষীরা হীন সংসর্গ বাঞ্ছা করেন না। হে নারদ, যারা কৃষ্ণ ভক্ত তারা নিরন্তর ভক্তিপূর্বক শ্রীকৃষ্ণ স্মরণ, কীর্তন, বন্দন, পাদসেবন, পূজন এবং আত্মনিবেদন এই 6 প্রকার ভজন করে থাকেন। ভক্ত ব্যক্তি ভক্তির সঙ্গে বৈষ্ণবের কাছে কৃষ্ণ মন্ত্র গ্রহণ করেন। অবৈষ্ণব থেকে যদি কেউ মন্ত্র গ্রহণ করে তবে তার কৃষ্ণ ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে না। এখন মহাদেব অথবা শিব ঠাকুর নারদকে আরও বললেন যে, হে নারদ, মানব সমাজে কৃষ্ণ ভক্তি যে এড়িয়ে চলে সেই ব্যক্তি চণ্ডালের চেয়েও পাপী। তার ধর্ম কর্ম সমস্তই বৃথা। সেই অশুচি পাপিষ্ঠ ব্যক্তি নিরন্তর কৃষ্ণ নিন্দা, ভক্ত নিন্দা করে হাসতে থাকে। পরমাত্মা ভগবান ও ভগবানের ভক্তকে সে জানতেই পারে না। শিব ঠাকুর তারপরে নারদকে আরও বললেন যে, জানো নারদ, পারমার্থিক গুরুদেব যার কানে কৃষ্ণ মন্ত্র দান করেন সেই ব্যক্তিকে পণ্ডিতেরা পরম পবিত্র বৈষ্ণব বলে স্বীকার করেন। হে নারদ, এই পৃথিবীতে সেই ব্যক্তি শুদ্ধ ও মুক্ত, কারণ তিনি সর্বদাই কৃষ্ণ মন্ত্র জপ করেন, কৃষ্ণ পাদপদ্ম স্মরণ করেন, কৃষ্ণকে নিবেদন না করে কোনো আহার্য গ্রহণ করেন না। নিত্য তিনি কৃষ্ণ চরণামৃত ও মহাপ্রসাদ গ্রহণ করেন। তার পদধূলি দ্বারা পৃথিবী পবিত্রা হয়, সমস্ত তীর্থ বিশুদ্ধ হয়। হে নারদ, শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতার প্রতি আকৃষ্ট হন না। তারপরে শিব ঠাকুর নারদকে আরও বললেন যে, হে নারদ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। পরমেশ্বর শ্রীকৃষ্ণের একটি অংশ প্রকাশ হচ্ছেন মহাবিষ্ণু। সেই মহাবিষ্ণুর লোমকূপ থেকে বিন্দু বিন্দু ঘর্মের আকারে অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। সেই প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভিতরে রয়েছে কতকগুলো ভুবন, প্রত্যেক ভুবনে রয়েছে অনন্ত কোটি জীব। প্রত্যেক জীব জড়া প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ, সত্ত্ব, রজ ও তম। এই 3 গুণে আবদ্ধ হয়ে জীব দিন অতিবাহিত করছে। হে নারদ,
সেই মহাবিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণের একটি ক্ষুদ্র প্রকাশ মাত্র। মহাবিষ্ণুর শরীরের লোমকূপ থেকে উদ্ভূত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনিত্য ও মায়াময়। হে ভাগ্যবান, ত্রিগুণময়ী মায়ার ঊর্ধ্বে পরম ব্রহ্ম পরম সত্য রাধানাথ শ্রীকৃষ্ণকে ভজনা করো। যাই হোক, মহাদেব অথবা শিব ঠাকুর এই সমস্ত উপদেশ দিতে দিতে নারদকে আরও বললেন, জানো তো নারদ, শ্রীকৃষ্ণই হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি সবারই ঈশ্বর। তিনি তার মায়া দিয়ে সমস্ত কিছু কিন্তু সৃষ্টি করে চলেছেন। তার ভক্ত হবার চেষ্টা করতে হবে সবাইকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন করুণার সাগর, দয়ার সাগর। তার দয়ায় প্রকাশ আমরা বিভিন্নভাবে দেখতে পাই, তার করুণার প্রকাশ আমরা দেখতে পাই, তার মায়া তার লীলার প্রকাশ আমরা দেখতে পাই নানাভাবে। যে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত সে কিন্তু ঠিকই বুঝতে পারে, ঠিকই জানতে পারে কখন শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা বিষ্ণু তিনি তার হাত ধরেন, তিনি মানুষের দুঃখ কষ্ট মুছে দেবার জন্যে অবতীর্ণ হন। মানুষের দুঃখ কষ্ট মুছে দেবার জন্য, এই পৃথিবীকে রক্ষা করার জন্য, এই ধরিত্রীকে সুন্দরভাবে সাজানোর জন্য শ্রীকৃষ্ণ অবতীর্ণ হতে পারেন। তিনি যুগে যুগে অবতীর্ণ হতে পারেন। তিনি হলেন সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান। সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান, এবং তিনিই হলেন করুণার সাগর, দয়ার সাগর শ্রীকৃষ্ণ। যাই হোক, শিব ঠাকুর নারদকে এই জন্য বলেছিলেন যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডের কোনো শেষ নেই। শ্রীকৃষ্ণেরই একটি অংশ প্রকাশ হচ্ছেন মহাবিষ্ণু। তাই সেই মহাবিষ্ণুর থেকে কিন্তু অসংখ্য অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। প্রত্যেক ব্রহ্মাণ্ডের ভেতরে রয়েছে আবার অনেকগুলো ভুবন, একটার পরে একটা, সবই ঈশ্বরের মায়া, সবই পরমেশ্বরের সৃষ্টি, পরমেশ্বরের মায়া। প্রত্যেক ভুবনে রয়েছে অনন্ত কোটি জীব। প্রত্যেক জীব জড়া প্রকৃতির গুণের দ্বারা আবদ্ধ। তাই মহাবিষ্ণুর শরীরের লোমকূপ থেকে উদ্ভূত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনিত্য ও মায়াময়। এই জন্য শিব ঠাকুর নারদকে এই কথা বলেছিলেন যে, হে ভাগ্যবান, ত্রিগুণময়ী মায়ার ঊর্ধ্বে পরম ব্রহ্ম পরম সত্য রাধানাথ শ্রীকৃষ্ণকে ভজনা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।